নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কী করে পেজ ডিজাইন করা যায় এবং সেই পেজটাকে কী করে অ্যানিমেশন করা যায় সেটা নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। তো বিগত কয়েকটা ক্লাসে আমরা নানা রকম ডিজাইন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখিয়েছি। তো আসা যাক আজকে কিভাবে আমরা পেজ ডিজাইন করছি বাই ইউজিং অফ পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্টের স্লাইড খুললাম। যে স্লাইডগুলো আমি এখানে 4টে কি 5টা স্লাইড নিয়েছি। সেই 5টা স্লাইডের থেকে যে কোনো একটা স্লাইডকে বেছে নিয়ে আমি কোন টেক্সটটা এখানে মনে করি একটা HTML এর একটা পেজ আছে, সেই পেজটাকে আমি ডিজাইন করব। তো ফার্স্ট আমি কি করলাম যে এটাকে আমি বড় করে নিলাম। বড় করে নেওয়ার জন্য কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে একটু টেনে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, একটু লেফট সাইড বাঁ দিকে নিচ্ছি, আবার রাইট সাইড করছি, কারণ আমি এটাকে ফুল স্ক্রিন করতে চাইছি। তো ফুল স্ক্রিন করতে গেলে আমাকে এইটুকু কাজ করে নিতে হবে। আদারওয়াইজ কী হবে যে পাওয়ার পয়েন্টের যে ডিফল্ট পেজ থাকে সেই ডিফল্ট পেজের মধ্যে যেটুকু লেখা সেটুকু আসবে, কিন্তু আমরা তো পুরো পেজটাকে নিতে চাইছি, সেই জন্য আমরা এখানে এটাকে বড় করলাম। এবার যে ছবিটা সিলেক্ট করেছিলাম এখানে একটা HTML এর ছোট্ট প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটাকে আমরা কপি করে নিয়ে এসেছিলাম, সেইটা এর মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে কি দেখলাম যে একটা ছোট্ট ছবিকে কি করে বড় করা যায় এবং প্রেজেন্টেশন কিভাবে আরও সুন্দর করা যায় সেটাকে আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাইছি। তো এটা একটা পেজ, যে পেজের মধ্যে একটা HTML এর পুরো প্রোগ্রামটা যদি আমরা এটা বড় করে দেখতে চাই বা স্লাইড করে বড় করে দেখাতে চাই তাহলে আমরা দেখতে পাবো খুব ভালো। এরপর আরেকটা স্লাইড নিচ্ছি যেখানে আমরা যে অ্যাড করব এই টেক্সটের মধ্যে টাইটেল অ্যাড আছে, সেই টাইটেল অ্যাডে গিয়ে আমরা ক্লিক করে এখান থেকে ওপর থেকে টুলস থেকে নিয়ে এসে সেই টুলসের থেকে আমরা এই টেক্সটের মধ্যে কিছু লিখছি। যে লেখাটা আমরা অ্যাকচুয়ালি কি করব যে এই টেক্সট লেখাটাকে কিভাবে ডিজাইন করব সেই ডিজাইন ফর্মটা আমি এই স্লাইডে দেখাচ্ছি। তো আসা যাক, প্রথমে আমরা নিয়ে এখানে কালারে গিয়ে কোন কালারটাকে নেবো সেই কালারটাকে সিলেক্ট করলাম। সেই কালারটা নেওয়ার পরে এখানে ফ্রন্ট সাইজ আমি ইচ্ছে মতন বাড়াতেও পারি। যেমন এখানে আছে আন্দামান ট্যুর বলে একটা করেছি, সেই আন্দামান ট্যুরের মধ্যে এখানে এই যে স্লাইডটা নিয়েছি তার দুটো দিকে আছে, একদিকে টেক্সটও লেখা যাবে আবার পিকচারও দেওয়া যাবে। আমরা এইভাবে সিলেক্ট করব যাতে টেক্সট এবং পিকচার দুটোকে একসঙ্গে নেওয়া যায়। তো এইভাবে আমরা এই যে এখানে পিকচার আছে, এরপরে আমরা পিকচারে গিয়ে ক্লিক করে পিকচারটা আমার কোথায় আছে তার আগে হয় ডাউনলোড করে রাখতে হবে অথবা মাই ডকুমেন্টস বা কোনো একটা ফোল্ডারের মধ্যে সেই ছবিটাকে থাকতে হবে, সেই ছবিটাকে নিয়ে আমরা এখানে কাজ করব। তো আসা যাক, মনে করছি আমি এখানে পাওয়ার পয়েন্টে যে ডিফল্ট যে পিকচারগুলো থাকে সেই পিকচারগুলোর যে কোনো একটা পিকচার নিয়ে আমি সেটাকে অ্যানিমেশন বা যে কোনো স্লাইড শো করতে পারি। তো এখানে যে দুটো তিনটে পিকচার আছে এখানে সাইডে, সেই পিকচারের মধ্যে থেকে বা যদি নেট অন থাকে সেখান থেকে আমরা পিকচার বারও করে নিতে পারি। যে কোনো স্লাইড এখান থেকে পিকচার বার করে নিয়ে সেই পিকচারটাকে আমরা এখানে এই পেজের মধ্যে আনবো। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মোটো। তো আসা যাক, আমরা এখান থেকে যে পিকচারগুলো আসছে সেই পিকচারের থেকে আমরা যে কোনো একটা পিকচার নিয়ে নিচ্ছি। ধরা যাক এখানে একটা ফ্লাইট আছে, সেই ফ্লাইটের এটাকে কোনার পজিশানে আনছি কারণ এটাকে আমরা ফ্লাইং দেখাবো যে একটা জায়গা থেকে কিভাবে উড়ে যাচ্ছে, অ্যানিমেশন, ছোট্ট অ্যানিমেশন, কিন্তু এটা পাওয়ার পয়েন্টে করা যায়। তো এত সুন্দরভাবে এইগুলোকে দেওয়া আছে মাইক্রোসফট অফিসের মধ্যে, কিন্তু সেই অপশানগুলোকে আমাদের জানতে হবে। সেই অপশানগুলো জানলে এগুলোকে করা খুবই ইজি। তাহলে আসা যাক, এরপরে আমরা চলে আসছি কি যে ফ্লাইটটা নিয়েছি সেই ফ্লাইটটাকে এবার আমরা কি করব, ফ্লাইং করাবো। কোথায় না এই লেফট কর্নার থেকে একদম রাইট কর্নারের ওপরে উঠবে। তো তার জন্য আমাকে একটা টাইমার দিতে হবে, সেই টাইমারের সময় দিতে হবে।
আর একটা আমি স্লাইড থেকে একটা গাড়ি নিচ্ছি, যে গাড়িটাও মুভ করবে। ধরুন রাইট টু লেফট আসবে, আর ফ্লাইটটা উঠবে একদম লেফট কর্নার থেকে আপার রাইট কর্নার। কারণ গাড়িটাকে তো আর ওড়ানো যায় না, এখনও পর্যন্ত সেই কনসেপশন আমাদের নেই। সুতরাং আমরা ফ্লাইটটাকে ওড়াবো আর গাড়িটাকে রাইট থেকে লেফটের দিকে নিয়ে আসবো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু, যে একটা পাওয়ার পয়েন্টের সামনে এই যে ডায়াগোনালি এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে ফ্লাইটটা ওপরে উঠে গেল, আর এখান থেকে গাড়িটাকে নিয়ে এটাকে আমরা রাইট টু লেফট, অর্থাৎ এটা সোজা ভার্টিক্যালি চলে আসবে। তো এই ছিল আজকের প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাওয়ার পয়েন্টের উপর, এবং পাওয়ার পয়েন্টের কীভাবে আমরা স্লাইড শোটাকে কীভাবে অ্যানিমেটেড মাধ্যমে অর্থাৎ মুভি করা যায় সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করলাম। এইভাবে প্রচুর অপশান আছে, যে অপশানগুলো আমরা ছোট ছোট করে এরকম ক্লাসের মাধ্যমে দেখাবো, যে পাওয়ার পয়েন্ট শিখতে গেলে আলাদা কোথাও যেতে হবে না। তো এইভাবে যদি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন।